আমার মনে হয় পৃথিবীতে যতগুলো ডেজার্ট আইটেম রয়েছে তার মধ্যে এই ক্যারামেল পুডিংটাই সবথেকে বেশি মজাদার। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কোনো প্রকার ওভেন ছাড়াই খুব সহজ একটি পুডিং রেসিপি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তাম্মিস কিচেন। তাম্মিস কিচেন মানেই অনন্য স্বাদের সহজ রেসিপি। চলুন তাহলে আজ আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজ একটি পুডিং রেসিপি। প্রথমে একটি বাটিতে 2টি ডিম ফেটিয়ে নিচ্ছি। আজ আমি চায়ের কাপে একটি মিনি সাইজের পুডিং তৈরি করব, তাই আমি 2টি ডিম ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মেজারমেন্ট ঠিক রেখে এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। একটু সময় নিয়ে খুব ভালো করে ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন কাজটা কিভাবে করতে হবে। ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। ডিমের সাথে চিনিটাকে খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য মিক্সড করে নিচ্ছি। চিনিগুলো যতক্ষণ পর্যন্ত গলে ডিমের সাথে মিশে না যায় ততক্ষণ পর্যন্ত চিনিগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু ভ্যানিলা এসেন্স। এখানে 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স ইউজ করেছি। ভ্যানিলা এসেন্স ইউজ করার কারণে ডিমের যে ব্যাড স্মেলটা ওটা চলে যাবে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে আগে থেকে জাল করে রাখা 250 গ্রাম দুধ। যেহেতু আজ আমি মাত্র 2টি ডিম দিয়ে একটি মিনি পুডিং তৈরি করছি, তাই এখানে আমি 250 গ্রাম দুধ দিয়ে দিচ্ছি। পুডিং এর ফ্লেভারটাকে আরেকটু অ্যাট্রাকটিভ করার জন্য, সেই সাথে দুধের কনসিস্টেন্সি আরেকটু ঘন করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। এখানে আমি হাফ কাপ পরিমাণ পাউডার মিল্ক ইউজ করেছি। পাউডার মিল্ক দেওয়ার পর সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আপনারা এই কাজটা ধীরে ধীরে সময় নিয়ে করবেন যাতে কোনো ধরনের লাম্পস থেকে না যায়। একটি স্টিলের বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেল তৈরির কাজটা একটু সতর্কতার সহিত করতে হবে। ক্যারামেল তৈরির সময় চুলার হিটটা একেবারে লোতে রাখতে হবে। প্রথমেই বলেছিলাম আজকে আমি চায়ের কাপে একটি মিনি পুডিং তৈরি করছি। আগে থেকে রেডি করে রাখা দুধের মিশ্রণটা আমি কাপের ভিতর দিয়ে দিচ্ছি। একটি প্যানে সামান্য পানি দিয়ে তার মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে কাপটি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি একটি সিরামিক্সের কাপ ইউজ করছি, এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই এখানে আমি একটি টাওয়েল দিয়ে দিয়েছি। এবার ডেকে রান্না করব 25 থেকে 30 মিনিটের জন্য। 25 মিনিট পরে চেক করে দেখছি পুডিংটা হয়ে গেল কিনা। এই পর্যায়ে আপনারা একটি কাঠি দিয়ে চেক করে দেখতে পারেন। যদি কাঠিটি একদম ফ্রেশ আসে তাহলে বুঝতে পারবেন যে পুডিংটি সম্পূর্ণ কমপ্লিট। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন কত কম সময় কত পারফেক্ট একটি পুডিং তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে খুব সহজে অল্প সময়ে এভাবে একটি পারফেক্ট পুডিং তৈরি করে নিতে পারেন। এই অবস্থায় পুডিংটি বেশ গরম রয়েছে, এটাকে ঠান্ডা হওয়ার জন্য 30 মিনিট সময় দিতে হবে। 30 মিনিট রেস্টে রাখার পর পুডিংটিকে এখন আমি আনমোল্ড করছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পুডিংটি কতটা ক্রিমি এবং কতটা সফট হয়েছে। পুডিং বানাতে গেলেই যাদের পুডিং ভেঙে যায় কিংবা পারফেক্ট পুডিং হয় না, তারা আজকের এই রেসিপিতে খুব সুন্দর একটি পুডিং তৈরি করে নিতে পারেন। এই তো তৈরি হয়ে গেল সফট অ্যান্ড ক্রিমি মিল্ক পুডিং। জীবনে আমি যতবারই পুডিং তৈরি করেছি ততবারই আমার পুডিংটা অনেক বেশি পারফেক্ট হয়েছে। তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি আমার এই রেসিপিতে একবার হলেও পুডিং তৈরি করে দেখবেন। কখনোই পুডিং বানানো নিয়ে আর কোনো চিন্তায় থাকতে হবে না। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সেই সাথে আমার ভিডিওগুলো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।